ওকে, আমাদের ভিডিও স্টার্ট হয়েছে। তো আমরা এখানে কি করব, আমাদের এখানে এক্সপেরিয়েন্স দিছিলাম আইডি, এই যে এইটা। ভাই আপনাদের গ্রামের দিকে শীত কেমন পড়ছে? যদি চেক থাকে তাহলে আমরা বলে দিচ্ছি যে এই যে যেটাকে আমরা হিডেন করে রাখছি, ডক্টর এক্সপিরিয়েন্স, এটাকে ফেড ইন করো অথবা এটাকে ফেড আউট করে ফেলো। ডক্টর এক্সপিরিয়েন্স, ওকে। ভাই সেট টাইমার ফাংশনটা কি করে? বলো। সেট টাইমার ফাংশনটা কিভাবে কাজ করে একটু এক্সপ্লেন করে। আচ্ছা, তো সেট টাইম আউট শাহিন ফাংশন। শাহিন ভাই আপনার শব্দ খুব আস্তে শোনা যায়, একটু বাড়ান। আচ্ছা, শুনে ফেলো। সেট টাইম আউট ফাংশনটা কীভাবে কাজ করে, গুড। তো এটা আমি একটু দেখো, এটা একটু কোয়েশ্চেনটা 1 মিনিটে সমাধান করে দেওয়া যায়, কিন্তু আমি এটা ডিপলি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দিচ্ছি। তোমরা জাভা স্ক্রিপ্টে হচ্ছে অ্যাসিনক্রোনাইজ আর সিনক্রোনাইজ জাভা স্ক্রিপ্ট নাম শুনছো? হ্যাঁ, নাম শুনছি বাট এতটা ডেফিনিশন ভাবে দেখি নাই। তো সিম্পলি দেখো, আমি যদি এখন যে কনসোলটা ওপেন করলাম, ইন্সপেক্ট করলাম, তো এখানে মনে করো আমি কনসোলটা ওপেন করলাম, ঠিক আছে? তো এখন আমি মনে করো এখানে এখানে না, আমি জাস্ট এখানে মনে করো একটা নতুন একটা নিচ্ছি। ধরো আমার 3টা লাইন আছে, যে কনসোল ডট লগ, এখানে ধরো দিলাম hello, তারপরে আবার দিচ্ছি সেট টাইম আউট, এখানে আমাদের একটা কি যাই, কল ব্যাক ফাংশন যাই। তো যেহেতু আমরা এখন বিগিনার পর্যায়ে আছে, আমি অ্যারো ফাংশন না লিখে নর্মাল এভাবে ফাংশন লিখছি। দ্বিতীয় প্যারামিটারটা যাই হচ্ছে টাইম, এটা যাই হচ্ছে মিলি সেকেন্ডে, 1000 মিলি সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ড। তো তারপরেও ধরো আমি আবার কনসোল ডট লগ দিলাম, কনসোল ডট লগ দিলাম হচ্ছে মনে করো হ্যালো টু। তো আমরা মনে করো যে নর্মালি যখন জাভাস্ক্রিপ্ট বাদ দাও, এখন মনে করো আমি একটা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে চলে গেলাম, মনে করো পিএইচপির কথা ধরো। তো পিএইচপিতে যখন আমরা কোড এক্সিকিউট করি, কোড রান হয়, তখন কিন্তু সেই স্টেটমেন্ট বাই স্টেটমেন্ট রান হয়, তাই না? জি। লাইন বাই লাইন রান হয়। তো এই যে মনে করো যে স্টেটমেন্ট, মনে করো এই স্টেটমেন্ট যদি শেষ না হয়, সে কখনোই এই স্টেটমেন্টে যাবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে মনে করো যে একটা পিএইচপির একটা পিএসপি বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোডের একটা বৈশিষ্ট্য, এটাকে বলা হচ্ছে সিনক্রোনাইজ কোড, মানে সিনক্রোনাইজ প্রোগ্রাম, ঠিক আছে? তো মনে করো স্টেটমেন্ট বাই স্টেটমেন্ট, যে একটা মানে লাইন বাই লাইন আর কি কোড এক্সিকিউট করা, যে এক লাইন বাদ দিয়ে আমি আরেক লাইনে কখনো যাব না। এটা সিম্পলি মনে করো যেরকম, যে তুমি ট্রেনের টিকিট কাটতে গেছো, তুমি কাউকে ওভারকাম করে তুমি ট্রেনের টিকিট কাটতে পারবে না। তুমি, তোমার সামনে যারা আছে ওরা কাটবে, কাটার পর ওদের শেষ হবে, তারপরে তুমি গিয়ে টিকিট কাটবে, তোমার শেষ হবে, তারপর তোমার পেছনের লোকগুলো কাটবে। এই যে এক্সিকিউট হচ্ছে, মানে এক্সিকিউশনটা হচ্ছে, এটা হচ্ছে সিনক্রোনাইজ কোড। কিন্তু জাভাস্ক্রিপ্টের কোড এক্সিকিউশনটা সিনক্রোনাইজলিও হতে পারে, অ্যাসিনক্রোনাইজলিও হতে পারে। তো অ্যাসিনক্রোনাইজলি কোড এক্সিকিউট হওয়ার একটা কোড এক্সিকিউশনের উদাহরণ তুমি দিতে পারো যে সেট টাইম আউট দিয়ে। দেখো আমি যদি এখানে এই কোডটা এক্সিকিউট করি বা এটা যদি মানে রান করি, তাহলে দেখবা এটার আউটপুট আসবে এরকম, যে হ্যালো, তারপরে ধরো এখানে আবার কনসোল ডট লগ করি, হ্যালো টু, আর এটা হ্যালো থ্রি করে দিই। তো এই যে হ্যালো, তারপরে রান হবে তোমার হচ্ছে হ্যালো থ্রি, এবং তারপরে রান হবে হচ্ছে হ্যালো টু। বুঝতে পারছো? তো এটা কিভাবে হবে, এই যে সেট টাইম আউট ফাংশন, তোমার এটা হচ্ছে একটা আমি তোমাদের এর আগে যে সিনক্রোনাইজ কোডের কথা বললাম, তো এটা হচ্ছে অ্যাসিনক্রোনাইজ কোডের এক্সাম্পল দিচ্ছি। তো এখানে দেখো হ্যালোটা এক্সিকিউট হবে, হ্যালোটা এক্সিকিউট হওয়ার পরে নর্মালি কি হওয়া উচিত ছিল,
এটার জন্য এটা যতক্ষণ পর্যন্ত না শেষ হবে এটাতে যাওয়া উচিত ছিল না, তাই না? জি। কিন্তু জাভাস্ক্রিপ্ট কি করবে, এটা এক্সিকিউট না হলেও জাভাস্ক্রিপ্ট এটাতে চলে যাবে। জাভাস্ক্রিপ্ট এখানে এসে দেখবে যে সেট টাইম আউট ইউজ করা হয়েছে এবং এখানে বলে দেওয়া হচ্ছে যে তুমি এটাকে 1 সেকেন্ড পরে রান করো। তখন জাভাস্ক্রিপ্ট কি করবে, এটা 1 সেকেন্ড পরে রান করবে, তার আগে কি করবে, এখানে এসে এটাকে এক্সিকিউট করে ফেলবে, করে ফেলে আউটপুট 3 দিয়ে দিবে। তারপরে সে কি করবে, 1 সেকেন্ড পরে এই সেট টাইম আউট ফাংশনকে কল করবে, কল করে সে আউটপুট দিবে হচ্ছে হ্যালো টু। এটা হচ্ছে আপনার সিনক্রোনাইজ আর অ্যাসিনক্রোনাইজ কোড। এখানে দেখেন সেট টাইম আউট হচ্ছে একটা ফাংশন যে হচ্ছে একটা কল ব্যাক ফাংশন নেয় এবং একটা টাইমিং নেয়, যে আপনার এই যে সেট টাইম আউট ইউজ করে যে ফাংশনের ভিতরে আপনি যেই লজিকগুলো লিখছেন এটা ঠিক কত সেকেন্ড পরে আপনি এক্সিকিউট করতে যাচ্ছেন সেটা আপনি এই যে দ্বিতীয় প্যারামিটারে বলে দিবেন। এটা হচ্ছে সেট টাইম আউট ফাংশন। আচ্ছা ভাইয়া, এখানে যদি টাইম একদম কমায় দেওয়া হয় তাহলে কি 3-এর আগে 2 এক্সিকিউট হওয়ার সম্ভাবনা আছে? যেমন টাইম একদম, অর্থাৎ 3 এক্সিকিউশন হইতে যে টাইম লাগে তার চেয়ে কমায় দিলাম। মনে করেন যে 3 তো এটা তো মিনি সেকেন্ডের মধ্যে এক্সিকিউট হয় ভাই, তো এখানে মনে করেন আমরা কিছুই দিলাম না। আপনি এখন বলতে পারেন, হ্যাঁ, এখন আপনি বলতে পারেন এখানে প্যারামিটার আপনি নাও দিতে পারেন, তারপরে সে রান হবে, এটা অপশনাল প্যারামিটার। এখন মনে করেন আপনি যদি এই অবস্থায় যদি রান করি, এখন বলতে পারেন যে আসলে কোনটা হচ্ছে আগে কল হবে। তো এটা আমরা টেস্ট করে দেখতে পারি। থামেন, আমরা একটা অনলাইন জাভাস্ক্রিপ্ট এডিটরে গেলাম, যে স্পিডলে গিয়ে ঘুরে আসি, দেখি কি আউটপুট দেয়। আজকে কি স্ক্রিন বাজছে না ভালো প্লে হচ্ছে? না, আজকে না। সুন্দর হচ্ছে। আচ্ছা, ওকে। তো এখানে দেখেন আমরা জাভাস্ক্রিপ্ট পেস্ট করে দিব, লোড হচ্ছে। তো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে দিলাম। এখন আমরা রান করব, ঠিক আছে? এই যে এখানে আমাদের রেজাল্ট আসবে ডান সাইডে। তো এটা পেজটা এখনো লোড নিচ্ছে, মেবি এজন্য হয়তো কোড রান হবে না। আমি আবার লোড দিচ্ছি। লোড নেই কেন এটা? তো আমরা যদি রান করি, এখানে রান হবে মানে ফ্রন্ট এন্ডে? এখানে মেবি কনসোলটা দেওয়া নাই। এখানে কনসোল কিভাবে যেন ওপেন করে, মানে ইয়ে করা যায় আপনার। হবে না। আচ্ছা, কনসোলে গিয়ে আপনি প্রিন্ট করলে দেখা যাবে না ভাইয়া, ব্রাউজারের কনসোলে গিয়ে? অবশ্যই দেখা যাবে, কিন্তু এখানে আনডিফাইন্ড নাকি? এখানে আপনার যে স্পিড হলে কনসোলটা ইয়ে করা যায়, কিভাবে যেন সেট আপ করে। কনসোল ইন দ্য এডিটর এসেট মার্ক দেওয়া আছে তো। আচ্ছা থাক ভাই, আমরা এটা আরেকদিন দেখবো, এটা সময় নষ্ট করে তো।
লাস্ট চান্স ভাই, এবার না হলে আমরা দেখবো না। যাই হোক, মানে কনসেপ্টটা তো বুঝতে পারছেন? জি জি। ওকে, বুঝতে পারলেই হবে। না এটা আমি নিজেও একটা কনফিউজ, যেখানে আসলে এটা কল হবে না এটা কল হবে, যেহেতু প্যারামিটার দেওয়া নাই, এটাই কল হওয়ার কথা এখন, তারপরে দেখার দরকার। বুঝতে পারছেন? জি। এই যে এখানে মেবি কনসোল রান হবে, এখানে কনসোল দেওয়া আছে। এই যে দেখেন, হ্যালো 3 আগে আসছে, হ্যালো 2 পরে আসছে, দেখছেন? আচ্ছা আচ্ছা, প্লে কোডটা টাইওতে আসছে না? তার মানে 3 নম্বরে আপনি আমি টাইম না দিলে 3 নম্বর আগে আসে না? হ্যাঁ, টাইম টাইম না দেই বা দিলেও না দিই দেখেন নাকি? সেট টাইম আউটটা পরে কল হচ্ছে, ঠিক আছে? এখানে আমরা মানে হ্যালো এসিনক্রোনাসলি। হ্যালো 1 দিলাম, দেখেন এই যে দেখেন হ্যালো 1 হ্যালো 3 হ্যালো 2, দেখছেন? আর টাইম দিলেও পরে আসবে? টাইম দিয়ে তো পরে আর টাইম আসবেই। ছাড়াও? টাইম না ছাড়াও সে মনে করেন যে পরে দিচ্ছে। তো বুঝতে পারলেন যে এটাকে এক্সিকিউট না করে সে কিন্তু নিচে চলে গেছে, মানে অ্যাসিঙ্ক্রোনাসলি কল করছে। ঠিক আছে ভাই, ক্লিয়ার? জি। ওকে, তো আমরা কোডে ফিরে যাই। তো আমাদের দেখেন, আমরা যদি এখন এখানে কল করি, দেখি আমাদের কাজ করে কিনা। কি ব্যাপার, যেখানে দিই সেখানে এতক্ষণ লোড নাই কেন? সেটার উপর ক্লিক করি, হ্যাঁ এই যে দেখেন চলে আসছে, ঠিক আছে, আমাদের বক্স চলে আসছে। আবার ক্লিক করব, 1 সেকেন্ড পর হিডেন হয়ে যাচ্ছে। তো আমরা ইচ্ছা করলে এখানে যখন এখানে ক্লিক করব, এখানে একটা প্রি লোডার, মানে দেখেন অন্যান্য ওয়েবসাইটে কিন্তু লোডিং একটা অপশন আসে, তারপরে ডাটা আসে। এটা কি দেখতে যাচ্ছেন, দেখাবো? দেখাই যান ভাইয়া, যেহেতু শিখতেছি একটু দেখে রাখি। আচ্ছা ওকে, তো উম, কারণ এগুলো সবাই পারে না, তো এগুলো আপনি যেহেতু জানা আছে, আপনার থেকে শিখতে হবে, এছাড়া অন্য কোথাও থেকে শিখতে পারবো না। আমরা এখান থেকে যে কোনো একটা ডাউনলোড দিব। ছোট দেখে একটা নেন ভাইয়া। হুম, আহ, জাস্ট দেখাবো আপনাদের, আপনারা সুন্দর করে ডিজাইন করে নেবেন, মানে জিনিসটা বুঝতে পারলে তো হলো, বুঝলেন যে এইভাবে আর কি ব্যবহার করতে হয়। আমরা ছোট থেকে একটা নিব, জি। এটা নিতে পারি আমরা। আহ, আহ, এটা দেখি কেমন লাগে। না এটা জিআইএফ না। আচ্ছা এই যে এটা, যেটা দেখলাম এটাই নি। এটা আমরা ডাউনলোড করবো ভাই, ঠিক আছে? জি। এটা আমরা অ্যাজ আ জেপিজি আকারে হচ্ছে। এটা জিপ ছাড়া কাজ করবে? জিপ ছাড়া জেপিজি তে? হ্যাঁ হ্যাঁ, কাজ করবে। হ্যাঁ এই যে জিআইএফ পাইছি আমরা। তো এটা হচ্ছে আমাদের প্রজেক্টের ডিরেক্টরিতে আমরা সেভ করব, সেটা হচ্ছে আপনার ই ড্রাইভে গেলাম, জ্যাম htdocs, এইটা পাবলিক। আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করতে পারি, লোডার। Yes. এখানে আমরা নাম দিব হচ্ছে LOADER, loader.gif। ওকে, তো আমরা দেখেন, আমরা এখন এটাকে জাস্ট এই অ্যানি এক্সপেরিয়েন্স এটা নিচে শো করাবো। অ্যানি এক্সপেরিয়েন্স এখানে যাই, এখানে আমরা এটাকে লোড করাবো। ইমেজ ট্যাগ নিচ্ছি এবং এখানে সোর্স বলে দিচ্ছি AWS অ্যাসেট, আমাদের ছিল হচ্ছে loader.gif, ঠিক আছে?
এই যে দেখেন এটা চলে আসছে এখানে, ঠিক আছে? তো আমরা যখন এখানে ক্লিক করব তখন আগে এটা প্রিলোড নিবে এবং তারপরে এটা এই জায়গাটায় চলে আসবে, বুঝতে পারছেন? ওইটা হাইড হয়ে যাবে পরে, ইমেজটা হাইড হবে। হ্যাঁ, এখানে আমরা এই যে হাইড করে দেবো এখন। টাইল ডিসপ্লে নান করে দিলাম। তো এখানে আমরা একটা আইডি নিতে পারি, লোডার, ঠিক আছে ভাই? তো জি। এখন দেখেন এই যে এটা এখন নাই। তো আমরা এখন কি করব, এই আইডি লোডারকে ধরবো। এখন যখনই যে এখানে ক্লিক করতেছি এক্সপেরিয়েন্সের উপরে, তখন আমরা বলে দেব যে এই যে লোডারটাকে আমরা ইয়ে করলাম, হিডেন করলাম, এই লোডারটাকে আমরা আমি তোমাকে দেখাচ্ছি। ইয়ে করে ফেলবো, শো করাই ফেলবো। দেখো কি গাইড দিছি আমি। ফেড ইন। ওইটার ভিতরে যেটা হাইড হবে ওইটার ভিতরে আইডি দিতে হয় না? হ্যাঁ, এখানে একটু কমপ্লেক্সিটি আসবে। ওই যে আপনাকে বললাম না, আগের লাইন কোড না হতে নিচের লাইনে চলে যায়, এই কারণে এখানে একটু ঝামেলাগত ঘটনা ঘটবে, এটা দেখতে পাবেন প্র্যাকটিক্যালি, এখন বুঝতে পারবেন জিনিসটি হ্যান্ডেল করা কতটা কি কঠিন। রাখছি দেখো। তো দেখেন এই যে লোডার, এখন আমরা যদি এখানে ক্লিক করি তখন কি হবে, সে এই লোডারটাকে শো করাই দিবে, তারপরে ঠিক 1 সেকেন্ড পরে এটাকে শো করবে, বুঝতে পারছেন? জি। সেকেন্ড পরে এটাকে শো করার পরে আমি যদি এখন বলি দেখো যে তুমি এটাকে হিডেন করে দাও, আবার এটাকে ফেড আউট করো, এরকম ভাবে বলি, বুঝছেন? তো তাহলে কি হওয়া উচিত না? কিন্তু হবে না, সেই লাইন কল করার পরে সাথে সাথে যে আবার এই লাইন কল করবে, বুঝতে পারছেন? আচ্ছা, নিচেরটা ফেড আউট হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, তখন মানে ওই জিনিসটা ভালোভাবে বোঝা যাবে না, কারণ কি জাভাস্ক্রিপ্ট এটাকে কল করার পর যদি এটাকে কল করতো, তারপরে যদি এটাকে আসতো, তাহলে আমাদের এখানে কোনো ঝামেলা হতো না। কিন্তু এখন ঝামেলা হবে কি, এটাকে কল করবে, তারপরে সেটাতে না গিয়ে আবার এটাতে চলে যাবে, বুঝতে পারছেন? যখন তাহলে ওইটা ওই যে ফেড আউট এর ওখানে ওইটা সেট টাইমের মধ্যে ঢুকে দিবেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এখানে দেখেন আগে আমরা কি হচ্ছে, প্র্যাকটিক্যালি কি হচ্ছে দেখেন, যদি ক্লিক করি এই যে দেখেন, দেখলেন হ্যাঁ, ফেড আউট হয়েছে তো, ফেড কাজ আউট হয়েছে, করছে। কিন্তু কাজ করছে জিনিসটা, দেখেন, দেখি আবার। দেখছেন কেমন লাগলো? সুন্দর হয়েছে, খারাপ না। দেখো মানে আমরা জাস্ট সিম্পলি করলাম জিনিসটা, আপনি প্রফেশনাল গুলো আরো সুন্দরভাবে করতে পারেন। দেখেন ভালো লাগছে না? জি, ভালো, সুন্দর হয়েছে। হ্যাঁ, তো এখন হয়ে গেল আর কি। তো এখন আমরা যদি এই যে এটাকে ক্লিক করি, দাঁড়াবে দেখো কি এই যে আর লোডার দেওয়ার দরকার নাই, ঠিক আছে? ক্লিক করলে তো এমনিতেই ক্লোজ হয়ে যাবে, জাস্ট আমরা নিয়ে আসার সময় লোডার দিব। হ্যাঁ, তো এখন আমাদের এটাও হয়ে গেল, অনেক তারপরে সুন্দর জিনিস। আচ্ছা এটাও হয়ে গেল, তারপরে আপনার এটাও হয়ে গেছে, তারপরে এটাও হয়ে গেছে। আর এখানে কোনো পার্ট আছে জাভাস্ক্রিপ্টের? আচ্ছা, এই যে এখানে আরেকটা আসবে মাল্টিপল ডকুমেন্টস আপলোডের জন্য, তাই না? তো এটা আমরা এখন করে ফেলবো। তো এটুকু এনি কোয়েশ্চেন এখানে ক্লিয়ার, বুঝতে পারছেন কি করলাম? মাল্টিপল হবে না ওই আপনি ওই টাইম আউট ওইটা বুঝাই দিয়েছেন অনেক সুন্দর, এজন্য এটা তাড়াতাড়ি বুঝে ফেললাম। আচ্ছা আচ্ছা, ওকে গুড। শাহিন, আমি টাইম এত সুন্দর করে বুঝিনি এর আগে। আমি বুঝছি যে টাইম দিলে মানে একটা টাইমের নির্দিষ্ট টাইমের পরে এটা লোড হয়, কিন্তু এরকম যে এসিনক্রোনাইজলি লোড হয় এটা এখন মানে ক্লিয়ার হইলাম। আচ্ছা মানে হ্যাঁ হ্যাঁ, আপনি ক্লিয়ার, মানে ক্লিয়ার ভাবে না বুঝতে পারলে প্র্যাকটিক্যালি ব্যবহার করতে পারবেন না। তো এই শাহিন কোনো এক্সপিরিয়েন্স কে মাল্টিপল ভাবে হবে না? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। এক্সপিরিয়েন্সটা মাল্টিপল ভাবে হবে। এখন আমরা যদি এখানে একটা অ্যানি এক্সপিরিয়েন্স থাকলে ভাই আমরা এখানে একটা অ্যাড মোর এক্সপিরিয়েন্সে ক্লিক বাটন দিব, বুঝতে পারছেন? তো হ্যাঁ, সে যখন আপনার বাটনে ক্লিক করবে তখন সেটা হচ্ছে অ্যাড মোর হবে, বুঝতে পারছেন? ঠিক এই অংশটাই ক্লোন হয়ে যাবে, ঠিক আছে? এই আশরাফ ভাই, জি, মানে এক্সপিরিয়েন্স কয়েকটা ইউনিভার্সিটি থাকতে পারে, যে হ্যাঁ হ্যাঁ। মানে কয়েকটা হসপিটালে থাকতে পারে, ঠিক আছে। তো আমরা এই জিনিসটা করে ফেলি, চলেন। তো এটা করার জন্য আমরা এখানে যে সেম জিনিসটা দেখতে পাচ্ছেন না, আমি আগে কনসেপ্টটা বলি আমরা কি করব, ঠিক আছে? এখানে দেখেন এটা হচ্ছে আমাদের প্যারেন্ট ডিভ, মানে এই যে ঠিক এই অ্যাড মোডের অপশনটা আমরা অনেকভাবে করতে পারি। তার মধ্যে আমি আপনাকে সবচেয়ে সিম্পল ওয়েতে দেখাবো, মানে jQuery ক্লোন মেথড দিয়ে। jQuery ক্লোন মেথড দিয়ে এটা আপনি 2 লাইনের একটা jQuery ক্লোন মেথড কল করবেন, সেটাকে ক্লোন করে ফেলবে। আরও অনেকভাবে করা যায়। তো আমরা সিম্পলি একদম সহজভাবে শুরু করতেছি। তো
এখানে দেখেন আমরা যখন এটা আমাদের হচ্ছে প্যারেন্ট ডিপ, মানে এখন দেখেন নর্মালি আমাদের কিচ্ছু নাই, আমি এখন ক্লিক করলাম, আমার এক্সপিরিয়েন্স আছে, এটা চলে আসলো। এখানে দেখেন এই জায়গাটাকে আমরা প্যারেন্ট ডিপ হিসাবে ধরবো, মানে তার মনে করেন একটা এক্সপিরিয়েন্স আছে। এখন যদি আরও এক্সপিরিয়েন্স থাকে তাহলে কি হবে, এই সেম জিনিসটাকেই আমরা নিচে কপি করে রাখবো, একটা আরেকটা ডিভের মধ্যে কপি করে রাখবো, কপি করে রেখে এটাকে ডিসপ্লে হিডেন করে রাখবো, বুঝতে পারছেন? ডিসপ্লে হিডেন করে রাখবো। হিডেন করে রাখার পরে কি করব, যেই অ্যাডমোর বাটন, এখানে যে অ্যাডমোর বাটনটা থাকবে, অ্যাডমোর বাটনে ক্লিক করব, ক্লিক করলে আমরা যে জিনিসটাকে হিডেন করে রাখছি ওই জিনিসটাকে বারবার কি করব, ক্লোন করব। দেখেন কিভাবে করতেছি। তো এই সেম জিনিসটাকে দেখেন, আমাদের এটা এইটুকু আমি মিনিমাইজ করার অপশন, মিনিমাইজ করতে পারতেছি না কেন? আচ্ছা যাই হোক, আমরা এটা ছিল হচ্ছে আমাদের hiding or showing experience div, আর এটা ছিল আমাদের hiding or showing আপনার হচ্ছে is of the div। ঠিক আছে, কমেন্ট আউট করে দিচ্ছি আপনাদের জন্য কোডগুলো আইডেন্টিফাই করতে সুবিধা হয়। এখন দেখেন আমাদের যে এই ডিপটা আছে, এই যে এইটুকু যেটা হচ্ছে ডক্টর এক্সপিরিয়েন্স ডিসপ্লে আমরা নান করে রাখছি। তো এই সেম একটা জিনিসটাকে আমরা কি করে রাখবো, এখানে ক্লোন করব। ঠিক আছে, কি হয়েছে আমার আছে কথাবার্তা বলতো কেন? হ্যাঁ কি স্যার মামা? আচ্ছা তো মনে করেন আমরা এটাকে ক্লোন করলাম। আচ্ছা এটা ক্লোন পরে আমরা হচ্ছে আগে এখানে একটা বাটন দিব, অ্যাড মোর এক্সপিরিয়েন্স, ঠিক জায়গাটায় দিচ্ছি। বাটন দিলাম অ্যাড মোর এক্সপিরিয়েন্স। তো এখানে আমরা একটা বাটন দিব, ঠিক আছে ভাই, যে অ্যাড মোর তাজমহল আছে তাজমহল। EXPERIENC এক্সপিরিয়েন্স। তো এখানে আমরা একটা ক্লাস দিব BTN সাকসেস, আর এখানে আমরা দিব অ্যাড মোর। তো এখানে যাই এটা অ্যান এক্সপিরিয়েন্স, ওকে, মোটামুটি বাটন আসছে আর কি। তো এটাকে আমরা ফুল রাইট করলে হবে না, ওকে ফুল রাইট হয়েছে। তো আমার একটা ফোন আসছে ভাই, আমি একটু কথা বলি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে ভাই, বলেন, সমস্যা নেই। হ্যালো জনাল ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ দেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে আপনার 7 ব্যাচেরই সিএসসি ডিপার্টমেন্টের, নাম মেহেদি হাসান। হ্যাঁ হ্যাঁ, জনাল ভাইয়ের সাথে আপনার পরিচয় কেমন হলো? ও আচ্ছা আচ্ছা, সিট ফাঁকা আছে কিনা মানে, ভাই কি ম্যাচ চেঞ্জ করার চিন্তা ভাবনা নিচ্ছে নাকি? আমার শোনো হ্যাঁ ভাই, আপনার সিট লাগবে নাকি? এই, কি মামা?
হ্যালো ভাই, হ্যালো। হ্যাঁ জনাল ভাই। ও মানে ভাইয়া রেকর্ডিংটা পজ করে রাখেন একটু। ওর জন্য কি আপনি হচ্ছে হ্যাঁ ভাই, আমরা শুরু করতে পারি। জি ভাই, শুরু করুন। আমার স্কোর আচ্ছা 3, ওকে। তোমার স্কোর 0। আশরাফ ভাই। রেকর্ডিং কি শুরু হয়েছে? হ্যাঁ রেকর্ডিং রেকর্ডিং শুরু করছেন? শুরু করছি। আচ্ছা ঠিক আছে। আশরাফ ভাই আছেন? জি আছি ভাই, আছি। ওকে গুড। তো এ- এখানে আমাদের আচ্ছা এই যে ক্লোন অপশনটা আমরা এখন করতেছি তাই না? ক্লোনটা করতেছি তাই তো ভাই? জি বাটন হয়েছে, বাটন অ্যাড করছি আচ্ছা এরপরে। ওকে, আমরা ক্লোনটা করব। এটা আমাদের একটু চ্যালেঞ্জিং পার্ট। তো তোমার আমি কি খুঁজতেছি এই হয়েছে? টাইপের তুমি কোনো কিছু আছে কথাবার্তা নাকি। বলতেছো না? হ্যাঁ? এখানে নাই, আমার আমাদের এখানেও নাই, এখানেও নাই। ক্যামেরা অফ হয়ে গেছে তোমার। আচ্ছা, তো আমাদের এখানেও নাই। তো এটা মেবি আমি দেখি খুঁজে পাওয়া যায় নাকি এই টাইপের কোনো কিছু। স্যান্ডউইচ, ওরে স্যান্ডউইচ রে। হুম, এ কি চশমা? এখানে দেখেন, এখানে একটা জিনিস আছে এই যে ক্লোন গোজ হেয়ার, অর্থাৎ আমরা এটাকে ক্লোন করছিলাম। এই সেম একটা অংশ দেখেন এখানে ডিসপ্লে নান করা আছে, এবং এটা এক্সপিরিয়েন্স থেকে শুরু হচ্ছে এবং এখানে গিয়ে শেষ হচ্ছে। ঠিক আছে, অ্যাড মোর এক্সপিরিয়েন্স। আবার এই সেম জিনিসটাই উপরে আমরা রেখে দিয়েছি এইখানে। ঠিক আছে, জি জি। এই সেম জিনিসটাকে নিচে ক্লোন করে রাখছি, যেটা বললাম যে আমাদের এখানে একটা রুট ডিপ থাকবে। এই সেম জিনিসটাকে আমরা হচ্ছে ক্লোন করব, কন্ট্রোলারের নিচে রেখে দেবো এবং ডিসপ্লে নীল চশমা, নান রেখে দিব। লাল চশমা। ঠিক আছে, যখন আমরা এখানে অ্যাড মোর করবো তখন ওই জিনিসটাকে বারবার ক্লোন করব। তো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? তো চলেন আমরা হচ্ছে এটাকে কপি করি। দেখেন এটা নিচের করলে তো হবে, নিচের অংশটাকে আমাদের মেইন ডিপ তো আছে। হ্যাঁ হ্যাঁ, নিচের অংশটাকে আমরা কপি করব। জাস্ট এটা এটা কপি করতেছি এই কারণে আমাদের এখানে যে বাটন রিমুভ টিমুভ সব আছে, কারণ আমাদের রিমুভও করতে হবে। অ্যাড মোর এক্সপিরিয়েন্স। তো এটাকে আমরা কি জাস্ট কি বলতেছো তো? হ্যাঁ? এই এখানে গিয়ে জায়গাটা শেষ আছে হয়েছে। শীতের তো ভিতর। আমি এখান থেকে কপি করতেছি, আমরা সব ফেলে দিব আর কি এখানকার সবগুলো। তো এখানে দেখেন এটা হচ্ছে আমাদের রুট ডোমেন, মানে রুট ডিপ। ঠিক আছে, ডিসপ্লে নান করা আছে। তো এর উপরেও আমাদের একটা এই জিনিসটা থাকবে যদি হচ্ছে, মানে এখানে কি ঘটনা ঘটবে দেখেন। মনে করেন আমরা এই ফর্মটা ফিল আপ করলাম, ফর্মটা ফিল আপ করলে তার আগে থেকেও কিছু এক্সপিরিয়েন্স আছে, তখন কিন্তু এখানে আবার আমাকে উপরে কি করতে হবে, এটাকে শো করাইতে হবে তাই না? যে ওটা আপডেটের মতো করা লাগবে আর কি। হ্যাঁ হ্যাঁ, তখন এটা শো করবে, আগে থেকে এটা শো করবে। তারপরে সে যদি আবার এক্সপিরিয়েন্স দিতে চায় তখন কি করবে, তখন আবার এই এক্সপিরিয়েন্স বক্সটা আসবে, আবার ক্লোন ক্লোন মানে ক্লোন করবে। তো এখানে এই জিনিসটা আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। তো মনে করেন আমি ঠিক এইটার ভিতরে ডিসপ্লে নানের এখানে ভিতরে দিয়ে দিচ্ছি, এটাকে পেস্ট করে দিচ্ছি। তো এইখানে রিমুভটা থাকবে, বাকি সব আমি রিমুভ করে দিব। এখানে রাখছি আমাদের এই এইটু। বাচ্চার কথা বলে কি শাহিন ভাইয়ের ওখানে নাকি? না না না। কথা কি শোনা যাচ্ছে, মানে কোনো বাইরের কথা শোনা যাচ্ছে? যে বাহিরের কথা শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো এটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি চলেন।
আমরা ক্লোনটাকে করে নিয়েছি, এখন আমরা জাস্ট কোডটুকু নিয়ে নেব। আপনি দেখেন জাস্ট এইটুকু, আর কিচ্ছু না। এখানে কি করব আমরা, যদি অ্যাড বডি, দেখেন বডি ডট অন ক্লিক, যদি অ্যাড মোর এক্সপিরিয়েন্স আমাদের বাটন, এই যে বাটন, ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাই। এই বাটনের উপরে যদি ক্লিক করি তাহলে কি হবে, এইচটিএমএল ডট ক্লোন হবে। ক্লোন এই যে এইচটিএমএল, মানে এই যে ক্লোন মানে রুট ডিভ, এই ডিভের ভিতরে যত কিছু থাকবে, এই ক্লাসের ডিভের ভিতরে যত কিছু থাকবে তাকে তুমি ক্লোন করে নাও, মানে এইচটিএমএল এ, ঠিক আছে, মানে তার এইচটিএমএল টুকু আমরা নিয়ে নিচ্ছি, এটাকে কি করতেছি, এইচটিএমএল টুকু নিয়ে নিচ্ছি। এটা তো আপনার হচ্ছে এই যে আমাদের, কোনটাতে কি class নাকি ভাইয়া? হ্যাঁ কোনটা তো ক্লাস না? হ্যাঁ হ্যাঁ, ক্লোনটা হচ্ছে আমাদের ক্লাস। এটা হচ্ছে দেখেন আমাদের তাহলে আছে, এই যে মনে করেন ক্লোন, এই যে দেখেন আমাদের কি আছে, ক্লোন আছে, ঠিক আছে। তো এই ক্লোনের উপরে যখন অ্যাড মোর এক্সপিরিয়েন্সে যখন ক্লিক করব, তখন এই ক্লোন ক্লাসের এইচটিএমএল টুকু আমাকে দিয়ে দাও, আমি বলছি এইচটিএমএল টুকু আমাকে দিয়ে দাও, দিয়ে আমি বলছি ক্লোন এক্সপিরিয়েন্স যেখানে আছে, ক্লোন এক্সপিরিয়েন্স আমাদের কোথায় আছে, যেখানে থাকবে ঠিক তারপরে তুমি এইচটিএমএলটাকে বসায় দাও। এইচটিএমএলটা আমাদের ছিল না, আমি এইচটিএমএল শিখাইছিলাম না, মানে এই যে এইচটিএমএল 0 যখন রিপ্লেস হয়ে যায়, তো এখানে আফটার মানে হচ্ছে যেটা থাকবে ঠিক তারপরে তুমি আমরা যে এইচটিএমএলটা পাচ্ছি এটাকে বসায় দাও, বুঝতে পারছেন? জি তো দেখেন আমাদের এখানে কি লাগবে, যে ক্লোন এক্সপিরিয়েন্স এইটা লাগবে, এই ক্লাসটা লাগবে। তো এই ক্লাসটা আমরা বসাবো কোথায়, ঠিক এটার পরে যেহেতু আমরা এটাকে ক্লোন করব, সেহেতু আমাদের ওইটা লাগবে, যে ক্লোন এক্সপিরিয়েন্স। রাক্ষস এই যে ক্লোন এক্সপিরিয়েন্স, দেখেন এই ক্লোন এক্সপিরিয়েন্সটা হচ্ছে রুট, মানে আমাদের যেখানে একদম উপরে আছে ফিল্ড সেট, যেখান থেকে এই ডিপটা শুরু হয়েছে, এই যে দেখেন একদম ওই ডিপের মধ্যেই, ওই ডিপের মধ্যে ডিসপ্লে নান আছে, এবং এর ভিতরেও দেখেন আবার ডিসপ্লে নান আছে, এবং এখানে এটাকে আমরা ক্লোন করতেছি এবং বলতেছি যে এই যে ক্লোন এক্সপিরিয়েন্স আছে, মানে আমাদের এই যে ক্লোন এক্সপিরিয়েন্স, এইটার ঠিক পরে তুমি হচ্ছে আমাদের এটা দিয়ে দাও। তাহলে আমাদের কোথায় দিব আমরা ক্লোন এক্সপিরিয়েন্স, ঠিক এই জায়গাটায় দিব, ক্লাস ডক্টর এক্সপিরিয়েন্স, এটাকে আমরা কপি করলাম, কপি করে মনে করেন ক্লোন এক্সপিরিয়েন্সের এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, ডক্টর এক্সপিরিয়েন্সের মনে হয় আমাদের কিছু ছিল, এটা নাম চেঞ্জ করলে হবে না, আমরা শোনায় না কথা এই নামটাকে নিচ্ছি, কারণ এটাতে আমাদের আবার যে কোয়েরি লেখা আছে, বুঝতে পারছেন, নাহলে আবার ওখানেও চেঞ্জ করা লাগবে। ওখানে আরেকটা ক্লাস নেন। হ্যাঁ, যে নিয়ে নিলাম ক্লোন এক্সপিরিয়েন্স। তো চলেন আমরা ক্লিক করে দেখি কি অবস্থা হয়। ওকে, অ্যাড মোর এক্সপিরিয়েন্স, এই যে দেখেন চলে আসছে, কিন্তু দেখছেন শুধু বাটন আসছে নাকি? বাটন আসছে, আমি বাটনটুকুই দিয়ে রাখছি টেস্ট করার জন্য, পাই কি পায় না, এই যে শুধু বাটন, ঠিক আছে। ঠিক আছে। তো এখন আমরা কি করব, আমাদের এই যে এইটুকুই আমি এখানে জাস্ট খালি বসাই দিব, মানে ভিতরে দিয়ে দিব, ঠিক আছে। এই যে এক্সপিরিয়েন্স এইটুকু আসছে, মানে আমাদের যে এক্সপিরিয়েন্সটা আমি রাখছি এইটুকু, এবং এই বাটনটা আমি রাখছি টেস্ট করার জন্য যে পাচ্ছে কি পাচ্ছে না। আমি এখানে কি করলাম বুঝতে পারছেন, কনসেপ্ট আবার বলবো? বুঝছি মানে হ্যাঁ, মেইন বুঝছি, ডিপটাকে সমস্যা একটা নেই। ক্লোন করে রাখছে একটা ভেরিয়েবলে, পরে জাস্ট হ্যাঁ আপনি হ্যাঁ যখন বসে হ্যাঁ, আশরাফ ভাই বুঝতে পারছেন কি? জি জি ভাই, সমস্যা নাই। তাহলে রিপিট করলাম না। না। আচ্ছা ওকে, আচ্ছা, রিমুভ বাটন কাজ করতেছে, রিমুভ হচ্ছে? রিমুভের কাজ আমরা এখনো করিনি ভাই, রিমুভের কাজ আমরা করবো, ওই যে দিস প্যারামিটার শিখছি না আমরা, হ্যাঁ হ্যাঁ। ওই দিস দিয়ে আমরা রিমুভ করে দিব। তো আমাদের এখানে লাগবে কোনটুকু, যে এইটুকু লাগবে, মানে এইটুকু, ওকে, মানে স্টার্ট ডেট, ইন ডেট, ক্লিনিক নেম, এইটুকু বারবার ক্লোন হবে। তো এটা আমরা হচ্ছে এই জায়গাটায় পেস্ট করে দিব। তো এখন দেখেন কি অবস্থা হয়, আমি এখানে ক্লিক করলাম, ওকে, অ্যাড মোর এক্সপিরিয়েন্স, দেখছেন নিচে চলে আসছে কিন্তু, আবার ক্লিক করলাম, এই যে দেখেন দুইটা, ঠিক আছে, রিমুভ দুইটা, আবার ক্লিক করলাম, রিমুভ তিনটা, ওকে।
গুড। তো এখন আমরা এই রিমুভের উপর ক্লিক করব। রিমুভের উপর ক্লিক করলে এই কাজটা আমরা এভাবে করবো যে যদি রিমুভের উপর ক্লিক করি তখন আমরা একটা পপ আপ দিব, যে এখানে যদি আমরা পপ আপ না দিই রিমুভ করলে কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আমরা এটা দিব না, আমরা জাস্ট এখানে রিমুভের উপর ক্লিক করলে একটা পপ আপ দিব যে তুমি কি এটা রিমুভ করতে চাচ্ছ। যদি সে ইয়েস বলে তাহলে রিমুভ হয়ে যাবে, না হলে রিমুভ হবে না। ঠিক আছে? এটা কি সুইট অ্যালার্ট দিবেন না নরমাল পপআপ? সুইট অ্যালার্ট দিই, সুইট অ্যালার্টই দিয়েই মনে হয় এখানে করা আছে। তো দেখি সুইট অ্যালার্ট দেওয়া আছে কিনা। হ্যাঁ, এই যে সুইট অ্যালার্টের সিডিএনটা আছে, আমি সুইট অ্যালার্টটা ইউজ করতেছি। তাহলে আমাদের এই যে এখানে সুইট অ্যালার্টটাকে পেস্ট করে দিলাম। এখন আমরা কি করব, জাস্ট যদি ওটার উপর ক্লিক করে রিমুভ করতে চাই সেম ভাবে আমরা এটাকে ব্যবহার করব। দেখেন আমরা ক্লোন করলাম কয় লাইন দিয়ে, রিমুভ ক্লোন। ঠিক আছে? এখানে কি করলাম দেখেন, কিচ্ছু করিনি। মনে করেন যে আমাদের কোড কিন্তু শুধু এই যে এইটুকু, আলটিমেটলি কোড হচ্ছে এই যে এইটুকু। ঠিক আছে? আলটিমেটলি কোড হচ্ছে কোনটুকু, এইটুকু। আমি জাস্ট খালি সুইট অ্যালার্টের মানে কন্ডিশনের মধ্যে দিয়ে দিছি, যদি ইএস এর উপর ক্লিক করে তখন তুমি রিমুভ করে দাও। ঠিক আছে? তো এখানে কি হচ্ছে দেখেন, যদি বডি ডট অন ক্লিক বাটন রিমুভ আমাদের এই যে বাটনের উপর আছে, অ্যাড মোর এক্সপেরিয়েন্সের এই যে রিমুভ বাটনের, দেখেন বাটন রিমুভ আছে। কি বানাইছে এটা? বাটনের কম আছে। হ্যাঁ, এই বাটন রিমুভের উপরে যদি ক্লিক করে, অর্থাৎ এই যে ক্লিক করে, তাহলে এই বাটন রিমুভের এই টোটাল বাটন রিমুভের ডাটাটা আমি কিভাবে পাবো, দিস দিয়ে পাবো। ঠিক আছে? দিস সবসময় কি করে, কারেন্ট অবজেক্ট পয়েন্ট করে, এটা মনে রাখবেন। তো এই যখনই আমি হচ্ছে ওটার উপর ক্লিক করব তখন আমি বলতেছি দিসের প্যারেন্ট মানে হচ্ছে কন্ট্রোল গ্রুপ, একটা ক্লাস আছে যেটা হচ্ছে রুট ডিভ। আমাদের রুট ডিভটা কোথায় আছে দেখেন, এই যে এটাকে নিচ্ছি, এই ডিভের ক্লোনের দেখেন আমি ঠিক উপরের ডিভে বলে দিছি যে এটা কন্ট্রোল গ্রুপের মধ্যে আমি এটাকে রেখে দিয়েছি, দেখছেন? দিয়ে এই যখন এটার উপর ক্লিক করবো আমি দিস দিয়ে কন্ট্রোল গ্রুপের প্যারেন্টকে ধরলাম, প্যারেন্টকে ধরা মানে এই সবগুলোকে ধরে ফেললাম, মানে টোটালটাকে ধরে ফেললাম, এর ভিতরে যা আছে ধরে ফেলে বললাম এটাকে তুমি জাস্ট কি করো, রিমুভ করে দাও। ঠিক আছে? তো এটা রিমুভ করে দিবে। এখন যদি আমরা যদি এইটুকু রাখি, জাস্ট সুইট অ্যালার্ট না দিয়ে প্রথমে করি, মনে করেন এটুকু থাকলো, বডি ডট অন ক্লিকের ভিতরে থাকলো, এবং এই সুইট অ্যালার্টটাকে আমরা উঠাই দিচ্ছি। নামাজ পড়ে নি তো দেখেন এবার কি হয়, আমরা নর্মালি এটাকে নিচ্ছি, রাতে যাবে কথা তো বলি অ্যানি এক্সপেরিয়েন্স, ওকে, অ্যাড মোর এক্সপেরিয়েন্স, ওকে, রিমুভ। দেখলেন রিমুভ হয়ে গেল, কোনো পপ আপ দিল না। বুঝতে পারছেন? ভিডিও কি বাচ্চা না ক্লিয়ার বোঝা যাচ্ছে? মাঝে মাঝে বাজছে। না ভাই, ক্লিয়ার বোঝা যাচ্ছে, সুন্দর। আজকে নেটওয়ার্ক সমস্যা নাই। ওকে, তো দেখেন আমাদের ক্লিয়ার চলে গেছে। তো আমরা কিন্তু এখানে পপ আপ দিইনি বিধায় এটা ক্লিক করলাম আর চলে গেল। তো আমরা এখানে একটা পপ আপ দিব, এটার জন্য আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি। তো এবার দেখেন, এবার যদি আমরা রিফ্রেশ দিই, তারপরে এখানে ক্লিক করলাম, লোডিং, এখানে ক্লিক করলাম, আসলো রিমুভ। ডু ইউ ওয়ান্ট টু রিমুভ দিস এক্সপিরিয়েন্স? নো, দেখেন থাকি গেছে রিমুভ। ডু ইউ ওয়ান্ট টু এক্সপিরিয়েন্স? ওকে, রিমুভ, চলে গেছে। ক্লিয়ার? আচ্ছা, ওই ফায়ার যেটা আছে, ফায়ারটা কি সুইট অ্যালার্টের ইয়া না? হ্যাঁ, সুইট অ্যালার্টের মেথড আর কি, মেথড। আচ্ছা, ওটা কি কাস্টম মেথড কাস্টম না, ওটার না বিল্ড, এমনি? ওদের বিল্ট ইন মেথড, কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন। মানে এখানে আপনি যা দিবেন তাই শো করবে। ধরেন আমি যদি নো করে দিই, কনফার্ম বাটনটা শো করবে না। ডিনাইড এই বাটন যদি নো ইয়েস করে দিই তখন শো করবে। ঠিক আছে? এরকম আপনি কাস্টমাইজ করতে পারবেন। ওদের হচ্ছে ডকুমেন্টেশন দেখলে বুঝতে পারবেন, সুইট অ্যালার্টের ডকুমেন্টেশন আছে যে সুইট অ্যালার্ট 2, এইটা আমরা ইউজ করতেছি, এই যে সুইট অ্যালার্ট 2। এখানে গিয়ে আপনার হচ্ছে এক্সাম্পলে যাবেন, এখানে প্রচুর এক্সাম্পল আছে, আপনার যেটা ইউজ হয় সেটা আপনি ইউজ করবেন। ঠিক আছে? এই যে দেখেন সুইল ডট ফায়ার, আমরা এটাকে ইউজ করছি আর কি। এই যে এটা আমি ইউজ করেছি, বুঝছেন? এটা ইউজ করে আমি যে ডোন্ট সেভটাকে রিমুভ করে দিছি, মানে আমার মতো করে নিছি। আমাদেরটা দেখেন কেমন ছিল, সে এটাকে, আচ্ছা আমরা আগে দেখি যে একাধিক করলে কি হচ্ছে। আমরা রিমুভ করবো নিচেরটা। ঠিক আছে? ক্লিক করি, হ্যাঁ নিচেরটাই গেছে। ওকে, আমরা ডাটা দিলে বুঝতে পারবো, ডাটা না দিলে বুঝতে পারবো না আসলে কোনটা রিমুভ হচ্ছে। তো
এখানে মনে করেন আমরা 9 দিচ্ছি, এখানে 15 দিচ্ছি, এখানে ক্লিনিক নেম দিচ্ছি, অ্যাড মোর এক্সপিরিয়েন্স, এটা আমাদের থেকে গেছে, এখানে আমরা 20 দিচ্ছি, এখানে আমরা 22 দিচ্ছি, এইটা ওকে রিমুভ করলাম। আবার আমরা অ্যাড মোর এক্সপিরিয়েন্স দিচ্ছি, এখানে আমরা 13 করতেছি এবং এখানে আমরা 22 করতেছি। তো এখন এখানে আমরা এটা করলাম। তো এখন আমরা রিমুভ করবো মনে করেন এই 20 22কে ক্লিক করলাম, 13 22 আছে, 15 20, হ্যাঁ 20 22 দেখেন রিমুভ হয়েছে। এবার 13 22কে রিমুভ করব। ওকে আমাদের এটা আছে, ওকে ঠিকঠাকভাবে কাজ করতেছে। তো বোঝা গেছে ভাই? হ্যাঁ জি ভাই ক্লিয়ার। ওকে, তো এখন আমরা কি করব দেখেন, আমাদের এখন এই যে মাল্টিপল ডকুমেন্টস আপলোডের কাজটা করতে হবে। মানে এখানে একইভাবে অ্যাড মোর করবে, বাট জাস্ট বাটনে ক্লিক করবে, অ্যাড মোর বাটন আসবে এবং এখানে ডকুমেন্টস আপলোডের জন্য মাল্টিপল একটা ফাইল জেনারেট হয়ে যাবে। আমরা যে এই জিনিসটা মাল্টিপল ভাবে নামবে এবং এটাকেও আমরা রিমুভ করলে সে রিমুভ হয়ে যাবে। ঠিক আছে ভাই? হ্যালো? হ্যাঁ, ওটা তো মনে হয় আমাদের হ্যাঁ ওই জি ভাই। ডিগ্রি সেকশনের মধ্যে, তাই না? হ্যাঁ আমরা এখন যেটা ওটা ডিগ্রি সেকশনের মধ্যে, তাই না? হ্যাঁ হ্যাঁ, না ডিগ্রি সেকশন না, এই যে এখানে তো ডিগ্রি সেকশন আমাদের আছেই। ওখানে আমরা কি করব, এই যে মাল্টিপলের জন্য এই যে এইটা আছে না আমাদের ডক্টর অ্যাপয়েন্টমেন্টের, ডক্টর অ্যাপয়েন্টমেন্টের এক্সপিরিয়েন্সের পরে আমাদের আরেকটা ছিল তোমার হচ্ছে সার্টিফিকেট। তো সার্টিফিকেটের এখানে কিন্তু মাল্টিপল পড়বে, যে ডক্টর আইডি এবং ডকুমেন্টস। ঠিক আছে? বুঝছো? আচ্ছা ঠিক আছে, করা আচ্ছা ওকে, তো এটা আমরা কিভাবে করব? আমাদের বলতেছি তো আমি যে এটাকে কপি করতেছি, এটা কি মাল্টিপল ফাইল আপলোড? হ্যাঁ মাল্টিপল ফাইল আপলোড। তো আমাদের এটুকুর কাজ হয়ে গেছে, এটাকে আমি মিনিমাইজ করছি, বাড়ি আসবে না তোমরা এটুকুর কাজ হয়ে গেছে। ওকে, কবে? এবার আমরা মাল্টিপল ফাইল আপলোড দিব হচ্ছে ঠিক এই ক্লোন এক্সপিরিয়েন্সের ঠিক এই ডিবের রুট ডিবের পরে কি হলো? আমাদের এইখানে আসবে। আমাদের লেবেল ছিল, আমাদের এখানে ট্রান্সলেশন আছে, আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি। আমরা ইউজ করব, এটা কি ট্রান্সলেশন, মানে এটা কি লোকালাইজেশন কাজ? এই যে ভাই, হ্যাঁ লোকালাইজেশনের কাজ। তো লোকালাইজেশন আমি শিখাই দেবো, সমস্যা নাই, কোনো একটা টিউটোরিয়ালে। তো এখানে আমরা লিখবো হচ্ছে আপলোড সার্টিফিকেট, আপলোড সার্টিফিকেট, এবং এখানে আমরা বলে দিব যে ইউ ক্যান চুজ ওয়ান অর মাল্টিপল। ঠিক আছে, দেখি আসলে কেমন দেখায়। ওই আমাদের ওকে চলে আসছে আমাদের। তো এখানেও আমাদের এই যে টাইপ, এখানেও আমাদের বাটনের মধ্যে নাম কি? ট্রান্সলেট করা আছে। আমরা এখানে লিখবো তুই অ্যাড মোর, তারপরে এটা রিকোয়ার্ড ফিল হবে, অবশ্যই দিতে হবে। কি? আর পান্তা এখানে আমরা দিব হচ্ছে, আচ্ছা রিকোয়ার্ড আমরা আপাতত উঠাই দিচ্ছি। কি মাছ? এখানে আমরা দিব হচ্ছে একটা যদি রিমুভ। হুম, ওকে, তো এখানেও দেখেন কিন্তু যে ক্লোন করা আছে, সেম জিনিসটাই আমরা করব, বুঝছেন ভাই? জি এখানে দেখেন ডিসপ্লে নান এবং ক্লোন করা আচ্ছা আছে। ভাই এমনি ওই যে ফাইল আমি পাস হয়ে গেছি। আলাদা ইয়া আছে নাকি ওই যে জাস্ট যে কোয়ারি দিয়ে ভাই হুম, ফাইল আপলোডের জন্য আলাদা কোনো ইয়া আছে, প্যাকেজ আছে লারাভেলের, নাকি আমরা ওই যে ইয়া লারাভেলের ডিফল্ট সিস্টেম মানি অনেক 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 প্যাকেজ আছে, আপনার অনেক প্যাকেজ আছে, আপনি ডিফল্ট ভাবে করতে পারেন, প্যাকেজও ইউজ করতে পারেন। ঠিক আছে, আমাদের অ্যাড মোড চলে আসছে। তো এটাকে আমরা ডিজাইন করব, এটা এরকম দেখাচ্ছে কেন বুঝতে পারলাম না। এসএম উঠাই দিচ্ছি, কাজটা আমাদের লাগবে না। এখানে পুরো উইথটা নিল না কেন ভাই? এটা মেবি আপনার ভুল জায়গায় আমরা পেস্ট করছি।
আপনার এটা গেল, আমরা রো এর ভিতরে আছে কিনা দেখি, ডিপ কলাম ডি 6, হ্যাঁ ওর ভিতরে আছি, ওই যে এখানে কলাম ডি 6 তেও আছে আর কি, এটা আমরা উঠাই দিচ্ছি। ওকে, আশা করতেছি এবার কাজ করবে। ওকে, তো আপলোড সার্টিফিকেট ইউ ক্যান চুজ ওয়ান অর মাল্টিপল, এটাকে আমরা একটা প্যাকেটের মধ্যে নিই। ওকে, তো আমরা এখন জাস্ট কি করব, এখানে ক্লিক করব, এটা মাল্টিপল রো আনতে থাকবে। তো এখন এটা আমরা করে ফেলি। এটা সেম ভাবে আমরা যে কাজ করছি দেখেন, এখানে কিছুই না, এটাকে ডিপনিস একটা ফাইল আপলোডের, এবং এখানে নাম দিয়েছি হচ্ছে এই সেম জিনিসটাকে আমি কপি করছি, কপি করে ভিতরে দিয়ে দিছি, এবং এখানে দিছি কি ক্লোন, ঠিক আছে, এবং হাইট। তো এখানে ক্লোন করা আছে, আমি এটাকে ক্লোন করব, এবং ডিসপ্লে নান করা আছে, এটাকে দেখাচ্ছি এবং এটাকে ডিসপ্লে নান করে রাখছি। তো সেম ভাবে আমরা এই মেথডই কল করব। তো দেখেন এটার জন্য এখানে মেথড কল করাই আছে। ক্লোনের জন্য আমরা এখানে কি করছিলাম, এই যে এটুকু করছিলাম, এটাকে কপি করতেছি, এখানে আমরা হচ্ছে লিখে দিব হচ্ছে DOCUMENT ডকুমেন্টস অ্যাড মোর কি হয়েছে? কোড। ওকে, এখানে কি করলাম দেখেন, ইমেজ ডিপ নামে আমাদের ক্লাস কে আছে, হ্যাঁ আছে, এই যে ইমেজ ডিপ আছে আমাদের। এখানে দেখেন বাটন অ্যাড মোডের উপর যদি ক্লিক করি, বাটন অ্যাড মোড কোথায় আছে আমাদের, এই যে এখানে আছে বাটন অ্যাড মোড, ঠিক আছে, এই যে এই বাটন আছে না অ্যাড মোড, ঠিক ফাইলের নিচে দেখেন বাটন অ্যাড মোড, এটার উপর যদি ক্লিক করি তখন কি হবে, ওই আগের মতোই আর কি, কিছুই না, জাস্ট HTML কে ক্লোন করলাম, ক্লোন করে ইমেজ ডিপ, আফটার ইমেজ ডিপের পরে আফটার করে দিলাম, এই যে ইমেজ ডিপ উপরে যেটা আছে, সর্ব উপরে আমাদের যেটা থাকবে আর কি, কোথায়, এই যে ইমেজ ডিপ, এটার নিচে আমরা এটাকে বসাই দিলাম। তারপর অন্যভাবে যতগুলো নামবে ওখানে কি করব, দিস প্যারেন্টস দিয়ে কন্ট্রোল গ্রুপকে আমরা রিমুভ করে দিব। কন্ট্রোল গ্রুপ আমাদের আছে, এই যে আমাদের কন্ট্রোল গ্রুপ আছে, এটাকে কি করব, রিমুভ করে দিব। তো চলেন আমরা এটা করি, এটাতে ক্লিক করলে উপরের ফর্ম অ্যাডমন হচ্ছে, ক্লাস মনে হয় সেম। আচ্ছা ক্লাস উল্টাপাল্টা হয়ে গেছে, কন্ট্রোল গ্রুপকে আমরা কন্ট্রোল গ্রুপের নিচে দিছি, তো এটা মনে করেন আমরা নাম দিচ্ছি, যেহেতু ডকুমেন্টস, আমরা ডকুমেন্টস নাম দিচ্ছি, DOCUMENTS ডকুমেন্টস, এই ডকুমেন্টসটাকে ধরলাম, তারপরে এখানে কন্ট্রোল গ্রুপ, এটাকে আমরা রিমুভ করব, তারপরে আমাদের ডকুমেন্ট ছিল হচ্ছে এই জায়গাটায়, ওকে এখানে ডকুমেন্ট দিয়ে দিচ্ছি, এটাকে রিমুভ করে দিব, ইমেজ ডিপের পরে ক্লোন হবে। ও আচ্ছা, আমাদের দুইটা ক্লাস ক্লোন হয়েছে, ঠিক আছে, এই যে উপরেরটাও ক্লাস ক্লোন ছিল, নিচেরটাও ক্লাস ক্লোন, ঠিক আছে ভাই। তো এই ক্লাসটা ক্লোনটাকে আমরা চেঞ্জ করে দিয়ে আসি, এটার ক্লাস ক্লোন না দিয়ে আমরা দিই হচ্ছে আপনার কি নাম দেওয়া যায়, ডকুমেন্ট সিটি, ডকুমেন্ট ক্লোন। আচ্ছা ডকুমেন্ট কন্ট্রোল গ্রুপে থাক, এখানে আমরা যে এটা কন্ট্রোল গ্রুপ থাক, এখানে আমরা ডকুমেন্টস দিব হচ্ছে যেটাকে ক্লোন করতেছি, এই যে এটা, এখানে ডকুমেন্টস দিব, ডকুমেন্টস। ওকে, তো এখানে আমাদের ডকুমেন্টসটা কোথায় জানো, এই যে ক্লোন, মানে কোথায় ক্লোন কোথায় গেল দেখায় দাও, খুঁজে তো পাচ্ছি না, এই যে ক্লোন, ঠিক আছে, এই যে ডকুমেন্টস, এখানে পেস্ট করে দিলাম, ইমেজ ডিপের পর আফটার করো এবং এটাকে রিমুভ করে ফেলো। ওকে, তো আমরা অ্যাড মোড করলাম, রিমুভ করলাম, ওকে, এখানে আসলে পপ আপ আসবে না, কিন্তু এই যে ওইটা থেকে চলে আসছে, রিমুভ এবং রিমুভ। আমরা ফাইল আপলোড করলাম, চুজ করলাম, এটাকে চুজ করলাম, এখানে মেহেদিকে চুজ করলাম, এখানে এটাকে চুজ করলাম। তো আমি এখান থেকে রিমুভ করব codezimmix.otzip SQL-টাকে রিমুভ করব, হ্যাঁ ওটা রিমুভ হয়ে গেছে। তো এখানে পপ আপটা হুদায় আসতেছে, কিন্তু ক্লিক করার সাথে সাথে রিমুভ হয়ে যাচ্ছে, দেখেন এটা রিমুভ হয়ে গেছে কিন্তু,
কিন্তু পপআপটা আসতেছে আমাদের ওই যে এখানেও ক্লাস সেম হয়েছে কন্ট্রোল গ্রুপের, বাটন রিমুভটাও সেম হয়েছে ক্লাস, ঠিক আছে, যে বাটন রিমুভ দেখছেন, এই কারণে ওই পপআপটা এখান থেকে চলে আসছে। আমরা বাটন রিমুভটাকে এখানে ক্লাসের নাম চেঞ্জ করে দিব। আমাদের এখানে বাটন রিমুভ না দিয়ে আমরা দিব হচ্ছে ডকুমেন্টস রিমুভ। তো আমরা এটা ডকুমেন্টস এই যে এখানে রাখছিলাম, এখানে ক্লিক দিয়ে দিচ্ছি এবং আমি ডকুমেন্টস কই গেল, এই যে এখানে ডকুমেন্টস রিমুভ দিয়ে দিচ্ছি। তো এখানে ক্লিক করতেছি, ওকে, এখন আর কোনো সমস্যা নাই। আমরা আরেকটা নিচ্ছি এবং স্কেলটাকে দিচ্ছি, হ্যাঁ রিমুভ, ওটাই চলে গেছে। তো আমরা এখন সব কিছু সাকসেসফুলি মোটামুটি আমরা করতে পারছি। ইজ অ্যান নিউ আপডেট, হ্যাঁ ওকে আপডেট। তারপরে কি আছে আপনার এখানে আসবে হচ্ছে আর কোথায় কিছু ওই যে এটাতে মাল্টিপল, ওকে, তারপরে অ্যানি এক্সপিরিয়েন্স, ওকে, অ্যাড মোর, ওকে, অ্যাড মোর, ওকে, তারপরে এটা নিচেই আছে, তারপরে ডকুমেন্টস, ওকে। আমাদের মোটামুটি দেখেন ভাই, আমাদের এই পেজে যত জাভাস্ক্রিপ্ট রিলেটেড মোটামুটি প্রবলেম ছিল আমরা মোটামুটি একটা সমাধানের পর্যায়ে চলে আসছি, কি বলেন? জি ভাই, হ্যাঁ। জি ভাইয়া। হ্যাঁ, ইউজার ইন্টারফেসটা ডিজাইন হলো। তো ইউজার ইন্টারফেসটা ডিজাইন করতে মোটামুটি আমাদের কি লাগলো, অনেকটুকু সময় লাগলো। তো এখন আমরা ফর্ম সাবমিটের কাজে যাব। তার আগে আমরা এখানে একটা বাটন নিয়ে আসবো যে আপডেট, ঠিক আছে, ইজ মেটালিস্টের নিচে আমরা একটা বাটন নিয়ে আসবো আপডেট। বাটনটা এই পাশে নিয়ে আসবো না এই পাশে নিয়ে আসবো? সবার নিচেই নি, কি বলেন? সবার ফর্মের শেষে নিয়ে হ্যাঁ ফর্মের শেষে নি। তো আমাদের ফর্মটা ডিপটা দেখি, ঠিক আমরা রো এর নিচে নিব, এখানে 6 কলাম এবং এখানে আছে আমাদের হচ্ছে 6 কলাম। তো এটাকে আমি এখান থেকে 6 কলাম, ওকে। তো এই ঠিক 6 কলামের নিচে আমাদের ফর্ম যাবে। তো এটাকে আমি কাট করে নিচ্ছি এবং এটাকে আমরা আপনার ঠিক 6 কলামের উপরে এইখানে দিয়ে দিব এবং আমাদের এইখানে মেথড হবে প্যাচ, আমরা পুট দিই না প্যাচই দিই, আর এইখানে আমাদের যাবে হচ্ছে সিএসআরএফ। আমরা তো এটা অ্যাজাক্স দিয়ে করার কথা ছিল, অ্যাজাক্স দিয়ে করব না? আচ্ছা, এটা আমরা অ্যাজাক্স দিয়েই করব। তার আগে আমরা অ্যাজাক্স দিয়ে সেভ করার আগে নরমালি আমরা ডাটাগুলোকে আগে হ্যান্ডেল করব, ঠিক আছে? বুঝতে পারছো? কারণ এখানে ডাটা সেভ করতে গেলে আমাদের প্রচুর কমপ্লেক্সিটি আসবে, যেটা আমাদের বারবার হচ্ছে ব্রাউজারে রিটার্ন করে দেখতে হবে ডাটাটা কোন ফরম্যাটে আসছে, বুঝছো? নাহলে আমাদের বারবার নেটওয়ার্ক, নরমালি করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের বারবার নাহলে নেটওয়ার্কে যাইতে হবে। তো তারপরে ডাটা সেভিং হয়ে গেলে জাস্ট আমরা রেসপন্সে নিয়ে ওটা তুমি করে ফেলতে পারবো, সমস্যা নেই। তো এখন আমরা এখানে কি দেব, অ্যাকশন এটা গেল এবং মেথড আমরা দিব পোস্ট, আর এই তো হয়ে গেল। আমরা অ্যাকশন পরে দিব। তো এখন আমাদের প্রত্যেকটা ফর্মে যে নাম আছে এই নামগুলোকে ঠিক করতে হবে, ঠিক আছে ভাই? এন্ড টাইপ ভাই, এটা আমাদের ফাইল আছে, হ্যাঁ এন্ড টাইপ দিতে হবে ফর্ম ডাটা বা মাল্টিপল। ও আচ্ছা আচ্ছা, গুড গুড গুড, ভালো দিন মনে করে দিচ্ছেন। ইন্স টাইপ আপনার হচ্ছে এই যে এইটা মাল্টি টাইপ ফর্ম ডাটা, এটুকুই তো, তাই না? হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা ওকে, আমাদের এটা হয়ে গেল। তো আমরা এখন এই ফর্মের নামগুলো এখানে বসাবো। তো ফর্মের নাম আমাদের দেখেন সব ঠিক আছে কিনা আমরা দেখবো একটা একটা করে। তো আমরা প্রথমে ডক্টর লাগবে, আমাদের এক্সপিরিয়েন্স লাগবে এবং সার্টিফিকেট লাগবে। তো আমাদের নাম ছিল প্রথমে, দেখেন এখানে আছে ডেজিগনেশন আইডি। তো আমাদের প্রথমে আছে নেম, ওকে নেম আছে, তারপরে ইমেইল, আমাদের মেইল আছে, তারপরে পাসওয়ার্ড লাগবে না, অ্যাসিস্ট্যান্ট ফোন নাম্বার, নেম আছে, তারপরে অ্যাভোটার ফাইল এটা হচ্ছে নেই, মানে নাম আছে, অ্যাভোটার আছে, ওকে। তারপরে কান্ট্রি আইডি, তো সে কোন কান্ট্রির এটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, মানে এটা স্ট্যাটিক আকারে দেওয়া আছে, এটা আমরা হচ্ছে ডাইনামিক্যালি করে ফেলবো ঠিক এই মুহূর্তেই।
এটা আমরা কি করব, পিএসপি আর্টিসান মেক মডেল, এবং এখানে আমরা নিব হচ্ছে মডেল নেম, ঠিক আছে, কান্ট্রি COUNTRY কান্ট্রি, এবং মাইনাস দিচ্ছি এম। তো আমরা কান্ট্রিতে চলে যাব, আমাদের যে ডাটাবেসটা আছে, আচ্ছা ভাই ওই যে অ্যাভাটার এই অ্যাভাটারে পাপ হ্যাঁ সব করবো ভাই, আমরা সব মানে সেভিং করার সময় কন্ট্রোলারে পাত তৈরি করবো, সমস্যা নেই। তো আমরা ডাটাবেস থেকে গেলাম, আমি আপনাদের দুইভাবে সেভ করে দেখাবো, মানে প্রথমে হয়তো কোনো ফাইল নর্মালি পাবলিকে নিলাম, অথবা তারপরে কোনো একটা এই স্টোরেজের অ্যাপের ভিতরে নিয়ে স্টোরেজের পাবলিক আছে না, এখানে সেভ করে দেখাবো, ঠিক আছে। এবং এখানকার যে স্টোরেজের ভিতরে যে ফোল্ডার থাকবে আমাদের কাস্টম ফোল্ডার, এইটাকে কিভাবে পাবলিকের সাথে লিঙ্ক আপ করে আপনি ফাইল শো করতে পারেন সেটাও দেখাবো, ঠিক আছে। বুঝতে পারছেন? টেবল, এখানে আমরা নাম নিব হচ্ছে স্ট্রিং, এবং এখানে আমরা দিব হচ্ছে স্ট্রিং এর হচ্ছে আপনার কান্ট্রি নেম COUNTRY কান্ট্রি, আমরা শুধু নেম দিতে পারি, এবং এখানে আমি আর কিছু রাখলাম না, ঠিক আছে। তো জাস্ট সিম্পলি আমি এটুকুই রাখলাম। তো মাইগ্রেট করে ফেলছি, পিএসপি আর্টিসান, ওকে। তো আমরা এখন এইখানে ডাটাটা ডাইনামিক্যালি নিয়ে আসবো, তার আগে আমরা এখানে কান্ট্রিটাকে ডাইনামিক্যালি সেভ করব। এখানে আমাদের রিফ্রেশ দিচ্ছে, আমাদের কান্ট্রি চলে আসছে, কান্ট্রি চলে আসছে আমাদের। কান্ট্রিতে আমরা ডাটা ইনসার্ট করব ম্যানুয়ালি। তো এখানে আমরা নেম দিচ্ছি বাংলাদেশ, বাংলাদেশ। এখানে আমরা টাইমিং দিব 9, এবং এখানে আমরা দিচ্ছি 9। তারপরে আমরা আরেকটা দিচ্ছি কান্ট্রি ইন্ডিয়া, দিলাম। আমরা আরো ডাটা দুইটা ইনসার্ট করব, এখানে দিলাম মনে করেন যে পাকিস্তান, এখানে 9, এখানে 9, এবং এখানে দিচ্ছি মনে করেন ব্রাজিল, এখানে দিচ্ছি 9, এখানে দিচ্ছি 9। আমরা আর একটা ডাটা ইনসার্ট করব, সেটা হচ্ছে এখানে দিচ্ছি আমেরিকা, এখানে দিচ্ছি 9। ওকে, তো আমরা ব্রাউজে গেলাম, আমাদের 5টা কান্ট্রি আছে। তো এটাকে আমরা ডাইনামিক্যালি এই জায়গাটা নিয়ে আসবো, এই কান্ট্রির এখানে। তো আমি এই অপশনের এখানে একটা ফর ইচ লুপ ঘোরাচ্ছি, ফর এলস, ওকে। তো আমি জাস্ট এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি, আমাদের একটা লাগবে। তো এখানে ইমটিতে আমরা কোনো কিছু দিব না, ফাঁকায় রাখছি। আর এখানে আমরা লুপ ঘোরাবো, যে হচ্ছে অ্যাপ স্ল্যাশ মডেল স্ল্যাশ মডেল স্ল্যাশ কান্ট্রি। এখান থেকে আমরা কি করব, অল যদি আমরা করি, দেখেন এখানে আপনাদের কিছু জিনিস শেখাই। আমাদের রিফ্রেশ দিচ্ছি, হ্যাঁ ওকে ঠিক আছে। কি ব্যাপার, ডিজাইন ভেঙে গেল কেন? একটা ডিপ মিসিং হইছে হয়তো। আচ্ছা, ফর্মে মেবি উল্টাপাল্টা পাইছি। ফর্মের এই যে ফর্ম আছে আমাদের রো, হ্যাঁ রো এর উপরে নিচে একটা ডিভ, হ্যাঁ কার্ড বডি কন্টেন্ট, ঠিকই তো আছে। ফর্মটাকে যদি উঠাই দিই তাহলে কি, জাস্ট আমরা শিওর হওয়ার জন্য দেখি। হ্যাঁ ফর্মের জন্য ঝামেলাটা করছে। এখানে 6 কলাম, তারপরে হচ্ছে
বলে লেবু শরবত সকালে ওটা এখানে 6 কলাম, লেবু সিবে সিবে তার নিচে ফর্ম ঠিকই তো আছে, কিন্তু হুম ডিজাইন ভেঙে যাচ্ছে কেন? হ্যাঁ মাথায় তো কিছু আর ডিম ভাজি আশা ভাই, জি ভাইয়া। ডিজাইন ভেঙে যাচ্ছে কেন? আমরা ঠিক এটা রো এর নিচে দিয়ে দেখি তো। রোন নিচে হবে কারণ রোটাকে নিলাম। খাই সরিষার তেল মানে বলছি খাওয়া আস্তে আস্তে ওকে, এবার ঠিক আছে। হয়ে যাবে তো আমাদের এখানে যে কান্ট্রিটা ছিল, কান্ট্রি কই গেল? খাচ্ছে কান্ট্রি কই? অ্যাড্রেস, বায়ো, কান্ট্রি, লবণ দিয়ে আমাদের সিলেক্ট। আমাদের ফর্মটা আসলে বিশাল ফর্ম হয়ে গেছে, খুঁজে পাওয়া মুশকিল। তারপরে খাও সিলেক্ট বক্সটা কই ছিল? ও কান্ট্রিটা তো আমি মনে হয় রিমুভ ইয়া করে রাখছি, কপি করে রাখছি, তাই না? কন্ট্রোল এক্স দিয়ে রাখছি। আচ্ছা, এই যে কান্ট্রি পাইছি, তো অ্যাভোটারের নিচে আর কি। তো আমাদের যেহেতু লেবেল দেওয়া নেই, তাই এটা পাচ্ছে না। আমরা এটা এখানে বলে দিব লেবেলে পজিশন রিলেটিভ ফর্ম গ্রুপ, এটাকে কপি করতেছি। আমরা বলে দিব সিলেক্ট কান্ট্রি। এখানে কান্ট্রিটা চলে আসছে। তো এখানে দেখেন বাংলাদেশ 5 বার আসছে, কারণ আমাদের ডাটাবেজে 5টা কান্ট্রি আছে। তো এখন আমরা এখানে সিলেক্ট অল করলে কি হচ্ছে, সে সমস্ত ডাটা নিয়ে চলে আসবে। ধরেন আমাদের এখানে যদি আমরা ডিডি করি, তাহলে দেখেন সে কি করবে। যদি রিফ্রেশ দিই, হ্যাঁ, এখানে সে কি করছে দেখেন, ওই 5টা ডাটারই প্রত্যেকটা ডাটার টোটাল ইনফরমেশন সে নিয়ে আসবে। দেখেন, মানে নেম, ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড। তো এগুলো তো আমার দরকার নাই। মনে করেন এর সাথে আরও 100টা ফিল্ড আছে, আরও 10টা ফিল্ড আছে, তখন আপনার দরকার শুধু নেম আর আইডি। তখন আপনার নিচেগুলো চলে আসছে, আরও 10-12টা যে কলাম আছে, ওগুলোকে আপনার দরকার আছে। ওই এরে এরে দিয়ে করলে হবে না যদি আপনি অল না দিয়ে? অল না দিয়ে, হ্যাঁ, অল না দিয়ে কিভাবে যাচ্ছেন? অল দিলে তো সব আসছে, শুধু এরে করে এরে এরে সিস্টেমে শুধু ইয়াটা বলে দিয়ে। আচ্ছা, আপনি জাস্ট খালি এখানে এই সিলেক্ট করবেন যে সিলেক্ট আইডি আর নেম। আপনাকে সিলেক্ট আইডি আর নেম দাও, দিয়ে আপনি গেট করে দিবেন, ঠিক আছে? তো বুঝতে পারছেন? জি। এখানে দেখেন কি আসবে, এবার হচ্ছে শুধু আইডি আর নেম আসবে। তো আমরা যদি এখন হচ্ছে অ্যাট্রিবিউটটা দেখি, এই যে দেখেন আইডি আর নেম আসছে, যেটা আমাদের দরকার, ঠিক আছে? তো এখান থেকে আপনি ওইভাবেও করতে পারেন এখানে, ঠিক আছে? এটুকু বোঝা গেছে ভাই? জি ভাই বুঝছি। ওকে, তো এটুকু আমরা রিমুভ করে দিচ্ছি। আমরা এটা এই জায়গাটায় দিব যে অ্যাপ মডেল সিলেক্ট অলের এখানে গেট করব। এখানে আমরা আইটেমের জায়গায় বলে দিব আইটেম নেম, ঠিক আছে? এবং আমরা এখানে বলে দেব হচ্ছে আইটেম আইডি। এসছে বাংলাদেশ, একটা সিলেক্টেড অবস্থায় আছে। তো এটার জন্য আমরা অপশন একটা উপরে দিয়ে দিব, ভ্যালু দিয়ে দিচ্ছি 0, এবং এখানে আমরা বলে দিব সিলেক্ট নেম। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে ডক্টরের, এখানে দেখেন ডক্টরের যে লিস্টটা আছে, এখানে ডেজিগনেশন আইডি আছে এবং আমাদের কান্ট্রি আইডি আছে। কোথায় জানো? কই? হ্যাঁ, এই যে কান্ট্রি আইডি আছে। কান্ট্রি আইডির সাথে দেখেন আমাদের কোনো রিলেশনশিপ ছিল না। তাই আমি যদি এখন কান্ট্রি আইডিতে ক্লিক করি, দেখেন এখানে আমাকে মাইস্কুয়েল কোনো অপশন দিচ্ছে না যে আমি কান্ট্রি যেগুলো আছে ওখান থেকে তুমি কোনটা চাচ্ছ, কারণ আমাদের ফরেন কি রিলেশনশিপটা এখানে নাই। ফরেন কি রিলেশনশিপ শুধু আছে ডক্টর আইডির সাথে, ডেজিগনেশন আইডির সাথে।
যে কারণে ডেজিগনেশন আইডি। ডেজিগনেশন আইডিতে ক্লিক করলে দেখেন আমাকে ওই অপশনটা সে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ফরেন কি এর সুবিধে। তো আমাদের এখানে কান্ট্রি আইডি আছে দেখেন 1 2 3 1 থেকে 5 পর্যন্ত। আমি এখানে একটা আইডি দিয়ে দিচ্ছি ম্যানুয়ালি, যে হচ্ছে আপনার ফরেন কি হিসাবে নাকি? হ্যাঁ, এখানে আমরা 1 দিয়ে দিব। ঠিক আছে, তো আমাদের তাহলে এখন এখানে বাংলাদেশকে রেফার করতেছে সে। তো আমরা এখন এখানে জাস্ট সিলেক্টেড অবস্থায় করে দিব। এটা সিলেক্টেড করার জন্য ওটা করলাম, কারণ এটা আমাদের টেস্ট করতে হবে। আইটেম আইডি, ঠিক আছে, দেখেন আইটেম আইডির মধ্যে কি আছে, আইটেম আইডি মানে আইটেম আইডি না, আইটেম কান্ট্রি আইডি। ঠিক আছে, কান্ট্রি আইডি, এখানে আমাদের কান্ট্রি আইডি আছে। এই কান্ট্রি আইডি অর্থাৎ এই যে আপনার এই কান্ট্রি আইডি কই গেল, এই কান্ট্রি আইডি আপনার এই কান্ট্রি টেবিলের এই আইডি সমান। ঠিক আছে, তো আমরা যদি টেস্ট করবো যে এই কান্ট্রি আইডি ইকুয়াল আপনার প্রাইমারি আইডি ওইটা। আচ্ছা, এখানে শুধুমাত্র আপনার আছে, আইটেমে আছে। আমরা এখনো এখানে হচ্ছে এই যে ডক্টর, আচ্ছা ডক্টর আমাদের আছে, ডক্টর কান্ট্রি আইডি ইকুয়াল আইটেম আইডি। ঠিক আছে, সমান কি না, যদি সমান হয় এটাকে সিলেক্টেড করে দাও, মানে সেম কিনা, সিলেক্টেড এলস আপনার ফাঁকা রাখো, তাহলে আমাদের বাংলাদেশটা সিলেক্টেড থেকে যাবে। তো আমরা যাই এবং দেখেন আমাদের বাংলাদেশটা সিলেক্টেড অবস্থায় আছে। হ্যাঁ, এই যে সিলেক্টেড। ঠিক আছে, তো ভাই ওইটা আবার দেখি। এখানে দেখেন কি করলাম, আমাদের ডক্টর, আমরা ডক্টরে আছি, মানে এই ডক্টর। ঠিক আছে, এই ডক্টরের কান্ট্রি আইডি, এই যে কান্ট্রি আইডি, এই কান্ট্রি আইডি তো ফরেন কি, এই প্রাইমারি কি হচ্ছে আইডি। তো এই কান্ট্রি আইডি ডক্টর কান্ট্রি আইডি ইকুয়াল আইটেম, মানে যেখানে আমাদের কান্ট্রি, শুধুমাত্র কান্ট্রি, আইটেম মানে কান্ট্রির আইডি, এই দুটো সমান কিনা, যদি সমান হয় তাহলে সিলেক্টেড করে দিচ্ছি, মানে যেন ওটা সিলেক্টেড থাকে, আর যদি সমান না হয় তাহলে ফাঁকা রাখতেছি, কারণ সিলেক্টেড তো অবশ্যই একটা। সিলেক্টেডটা কি একটা ট্যাগ নাকি কোনো? সিলেক্টেড হচ্ছে আপনার এই যে এই সিলেক্ট আছে না, এই সিলেক্টেড একটা অ্যাট্রিবিউট, যেটা আপনি সিলেক্টেড দিলে ওই জাস্ট ওটাই হচ্ছে সিলেক্টেড থাকবে। সিলেক্টেড থাকায় বলে হচ্ছে যে এই যে এটা দেখেন কালার হয়ে আছে, তার মানে এটা এখন সিলেক্টেড। তো এই সিলেক্টেড আছে কিনা এটা দেখানোর জন্য HTML5 এর মতো। হ্যাঁ, তো এটা দেখানোর জন্য জাস্ট এই সিলেক্টেডটা ব্যবহার করা হয়। যেরকম চেক বক্সের ক্ষেত্রে কি চেকড, ঠিক আছে, ঠিক আছে। এই যে যেরকম চেক ইউজ করছি সেম ভাবে, যে চেকড, এই চেকড। আর সিলেক্টের ক্ষেত্রে আপনার সিলেক্টেড, রেডিও বাটনের ক্ষেত্রেও চেকড। তো এইগুলোই আর কি হচ্ছে আপনার আমরা করতে পারি। তো এখানে দেখেন আমাদের মোটামুটি তাহলে কান্ট্রিটাও হয়ে গেল। এখানে আরেকটা ছিল, সেটা হচ্ছে ডে ছিল আমাদের, যে কোনো অফ ডে আছে কিনা, যে এখানে আমাদের 7 দিনের নাম লাগবে, এটা আমরা করে ফেলি। ডে এর ক্ষেত্রে এটা কোথায় জানো, এই যেখানে, এখানে আমাদের ভ্যালু দিব আপনার এস। আমরা দেখি আগে যে এটার ভ্যালু কি দেওয়া আছে ডাটাবেজে। ইজ অফ ডে, এটা 1। আর হচ্ছে অফ ডে নামটা কি যেন নামে রাখছিলাম, স্ট্রিং মনে হয়, এনি অফ ডে নাকি? তো এখানে তো দেয়াই নাই দেখতেছি। এনি অফ ডে নেওয়া হয় না, জাস্ট ওই যে আছে ভাই, আছে ডান দিকে একটু দেখছিলাম। এই যে ইজ অফ ডে বামে একদম আছে, ভিজিট ফির পাশে ইজ অফ ডে। হ্যাঁ, ইজ অফ ডে পাইছি। ইজ অফ ডে তো আপনার টাইনি ইন্টিজার করা আছে। তো ইজ অফ ডে যদি থাকে, অফ ডেটা যদি আমরা বসাবো, ওই অফ ডেটা কবে, ওইটার ফিল্ড কই। ও আচ্ছা, ওই সময় আমরা অ্যাড করে নিয়ে জাস্ট চেকিং করছে তার অফ ডে আছে কিনা। আচ্ছা, তাহলে থাকলে কোন অফ ডে সেটা আমরা বলি নাই, তাই তো? তো হ্যাঁ, এটা আমরা অ্যাড করে নিই। তো আমরা ঠিক ইজ অফ ডে যদি থাকে, এই অফ ডের পরে একটা হচ্ছে ফিল্ড অ্যাড করব। তো এটা আমরা কিভাবে ডাইনামিক্যালি অ্যাড করতে পারি জানা আছে, ডাটাবেস রিমুভ না করে? হ্যাঁ পারি, কি জানি, আরে PHP আর্টিসান ক্রিয়েট মাইগ্রেশন টেবিল এরকম, PHP আর্টিসান মেক ভাই ওইটা কি ডাটা মেক মাইগ্রেশন অ্যাড। হ্যাঁ, কিভাবে করতেছে দেখেন, PHP আর্টিসান মেক মাইগ্রেশন অ্যাড নিউ কলাম। দেখেন আমি এখানে
কয়টা কলাম অ্যাড করবে, একটা না দুইটা? একটা। একটা, যে কারণে যদি একটা হয় তাহলে মনে রাখবেন যদি একটা কলাম অ্যাড করতে চান তাহলে করবেন হচ্ছে অ্যাড নিউ কলাম, আর যদি একের অধিক কলাম অ্যাড করতে চান তাহলে করবেন অ্যাড মাল্টিপল কলাম। মনে থাকবে, মাল্টিপল কলামস, মাল্টিপল কলামস। কিন্তু যদি একটা হয় তাহলে অ্যাড নিউ কলাম। অ্যাড নিউ কলাম টু কোথায়? ডক্টরস টেবিলে, ডক্টরস PHP artisan make migration add new column to doctors table। ঠিক আছে, আমি ইন্টার মারলাম, তো আমাদের একটা মাইগ্রেশন চলে আসবে, মাইগ্রেশন এইখানে চলে আসবে। এটা কিসের পরে হবে এটা বলে দিতে হবে না? হ্যাঁ, এটা কিসের পরে হবে, কোন কলামের পরে হবে? এটা আপনি এখান থেকেও বলে দিতে পারেন, আমরা এখান থেকে বলে দিব। এখন দেখেন এখানে আমরা বলে দিব হচ্ছে টেবল স্ট্রিং, এখানে বলে দিব হচ্ছে অবজে, এবং এখানে আমরা বলে দিব আফটার। ঠিক আছে, কিসের পরে, কিসের পরে যাচ্ছেন আপনি? এই যে ইজ অবডের পরে। কি শব্দের পরে নাকি? হ্যাঁ, ইজ অবডের পরে। ঠিক আছে, এবং এটা হচ্ছে নালেবল। ঠিক আছে, বুঝতে পারছেন? আপনি এটাকে আরো সুন্দরভাবে লিখতে পারেন, সেটা কিভাবে আমি ডকুমেন্টেশন থেকে দেখাই দিচ্ছি, যেটাকে বলে প্রফেশনাল ওয়ে। দেখি খুঁজে পায় নাকি। SCAC স্কিমা, আমরা খুঁজে পাচ্ছি না। আমরা ডাটাবেজ মাইগ্রেশন দিই, ডাটাবেজ অ্যাড কলাম অ্যাভেলেবল কলাম, এটাতে গেলাম আমরা। তো এখানে দেখেন আমরা দিচ্ছি দেখি ভাই খুঁজে পাই নাকি, তাহলে আপনাদের একটা সুন্দর জিনিস দেখানো যাবে। কলাম মডিফায়ার। এই যে দেখেন অন আপডেট, এটা তো ক্যাসকেড করতে পারেন, যেটা বলে দিছিলাম প্রথম দিন। পাওয়ারিং আইডিটা। তো পাইলাম না আমি। আচ্ছা থাক এইভাবে। আচ্ছা যাই হোক, আচ্ছা আমি প্রশ্ন করতে চাইছিলাম ভাইয়া, এইটা মাইগ্রেশন এইভাবে না করে যদি আমি ডাইরেক্টলি ডাটাবেসে অ্যাড করে দেই তাহলে কি অ্যাড হবে, মানে অ্যাড হবে? আচ্ছা ডাটাবেজে, Perfect. আচ্ছা কি হবে, অবশ্যই অ্যাড হবে, কিন্তু প্রবলেমটা কি হবে দেখেন, যদি মনে করেন আপনি একটা টিমে কাজ করছেন, ওই টিমে আরো 4 জন আছে, তখন তাদেরকেও ম্যানুয়ালি ওই জিনিসটা করে নিতে হবে। কিন্তু আমি যদি এখন এই জিনিসটা করি, করে আমি PHP আর্টিসান মাইগ্রেট কমান্ড চালালাম, আপনারাও এটাকে পুল নেওয়ার পরে জাস্ট খালি PHP আর্টিসান মাইগ্রেট কমান্ড চালাবেন, তাহলে অটোমেটিক আপনার ডাটাবেজে ওই ফিল্ডটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে টিমে কাজ করলে এটা মাইগ্রেশন টেবিলে থাকতে হবে, আর নাহলে হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন? আচ্ছা আমাদের এখানে আরেকটা জিনিস করতে হবে, এই যে এটাকে ড্রপ, যখন এটা ড্রপ হবে তখন কি হবে, ঠিক আছে, ওটাকে আমাদের বলে দিতে হবে স্কিমা ড্রপ ইফ এক্সিস্ট। তো এখানে আমরা হচ্ছে ইয়ার নামটা বলে দিব, আমাদের ফিল্ডের নামটা বলে দিব। তো আপনি এখানে একটাও পাস করতে পারেন, একাধিক পাস করতে পারেন, এভাবে আপনি অ্যারো পাস করতে পারেন। ঠিক আছে, তো PHP আর্টিসান, ওকে, আমরা আমাদের এখানে গেলাম, ইজ অপডে রিফ্রেশ করলাম, তো দেখেন এই যে ইজ অপডের পরে অপডে চলে আসছে, বুঝতে পারছেন? গুড। তো আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি। তো এখন দেখেন আমাদের এখানে যে ইজ অপডেটা ছিল এটা আমরা নিয়ে ডাইনামিক করে ফেলবো, SATUR স্যাটারডে, SATURDAY স্যাটারডে, তারপরে ছিল হচ্ছে আমাদের সানডে, SUN, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার। তো স্যাটারডে, সানডে, এটা মন্ডে,
আমাদের হবে হচ্ছে স্যাটারডে সানডে মানডে TUES টিউসডে, তারপর এটা হবে হচ্ছে, এটা কি হবে ভাই? স্যাটারডে সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে। থার্সডে ফ্রাইডে। ওয়েডনেসডে না, এটার স্পেলিং এর উচ্চারণ হচ্ছে ওয়েডনেসডে। বুঝতে পারছেন ভাই? আচ্ছা আমরা এটা উচ্চারণ হলো ওয়েডনেসডে। ওয়েডনেসডে। হ্যাঁ ওয়েডনেসডে। আমরা বাঙালি তো বাংলা উচ্চারণ করে বলা যায়। ওয়েডনেসডে। স্যাটারডে সানডে মানডে টুয়েসডে ওয়েডনেসডে, তারপরে থার্সডে THURSDE। স্পেলিং টেলিং দেখেন, ঠিক আছে? ইয়া ভাইয়া আপনার কোম্পানি কি বাংলাদেশি না বাইরের? বাংলাদেশি ভাই। স্যাটারডে সানডে মানডে টিউসডে থার্সডে ফ্রাইডে। ওকে, আমাদের এটাও সেট হয়ে গেল। তারপরে এখানে আমাদের আর কি অপশন লাগবে দেখেন, আমাদের ডে এর কাজটাও শেষ, এটা হয়ে গেল। তারপরে ডে ছিল কোথায়? ও আচ্ছা, এই যে এখানে। তো এই যে এখানে এটা চলে আসলো। তো এখন আমরা এখানে কি করব, আমাদের এই যে ব্রেক টাইমটা আছে এখানে একটা প্লেস হোল্ডার দিতে হবে, যে সে আসলে ব্রেক টাইমটা কিভাবে দিবে। ব্রেক টাইমের এখানে একটা প্লেস হোল্ডার দিব আমরা। প্রথম অবস্থায় সে যেন বুঝতে পারে যে লাইক 4.00 PM to 5.00। ওকে, সুন্দর বোঝা যাচ্ছে। তো আমরা এখানে লাইক দিব না, এক্সাম্পল এরকম ভাবে দিব। ওকে, এটা সুন্দর বোঝা যাচ্ছে। তো এখন মোটামুটি ভাই সবকিছু ওকে। আমরা এখন ডাটা সেভিং এর জায়গায় চলে যাব। তো আমাদের একটা বাটন লাগবে সবার নিচে, আমাদের ফর্মটা এই যে এখানে। তো আমরা এখানে একটা বাটন নিব, আপডেট মতো। ইনপুট টাইপ সাবমিট। এখানে আমরা দিব হচ্ছে ক্লাস BTN CCS সাকসেস। তারপরে আমরা দিব হচ্ছে আপনার ভ্যালু এইট প্রোফাইল। ওকে, দেখি কি অবস্থা। ওকে, আমাদের সুন্দর দেখাচ্ছে। তাহলে আমাদের এখন কাজ মোটামুটি শেষ। এখন আমাদের ফর্ম সাবমিটের কাজ। আমরা দেখি টিউটোরিয়ালটা কতটুকু হলো। 1 ঘন্টা 17 মিনিট হয়ে গেছে। তার মানে গতকালকে 2 ঘন্টা ক্লাস নিয়েছিলাম ভাই, আজকে আর নিব না থাক, আজকে থাক ভাইয়া, আবার কালকে রাত বেশি হয়ে যায় তো আমার সকালে ভালো মতো করে ডিজাইন করি, তারপর হ্যাঁ, আজকে অনেক কাজ হয়ে গেছে, কারণ এখানে প্রচুর কাজ আজকে করে ফেলছে। আপনারা এটা অবশ্যই টানা একদিন প্র্যাকটিস করবেন এবং দেখবেন যে কিভাবে ঘটনাগুলো ঘটছে, ঠিক আছে? আমরা প্র্যাকটিস করি এই যে এই পর্যন্ত। আচ্ছা, যেহেতু 1 ঘন্টা 30 মিনিট ক্লাস, এখন আপনাদের হাতে 12 মিনিট সময় আছে। 12 মিনিটে কোনো কোয়েশ্চেন থাকলে সেটা করতে পারেন। আচ্ছা ভাই, রেকর্ডিং এখন পজ করে রাখতে পারেন। আচ্ছা, ওকে।